টিকটকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম শর্টস কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় দৈর্ঘ্যের ভিডিও নেওয়ার উপায় আরও সহজ করার চেষ্টা করছে ইউটিউব। নিজস্ব iOS ও অ্যান্ড্রয়েড অ্যাপে এডিট ইনটু এ শর্ট নামে নতুন একটি টুল যোগ করছে ইউটিউব ভিডিও প্ল্যাটফর্ম। নতুন এই ফিচারের মাধ্যমে নির্মাতারা নিজস্ব যে কোনো ভিডিও থেকে সর্বোচ্চ 60 সেকেন্ড পর্যন্ত বাছাই করে ওই ক্লিপস শর্টস এডিটর অপশনে আনতে পারবেন। ওই অপশন থেকে টেক্সট ও ফিল্টার যোগ করার পাশাপাশি শর্টস ক্যামেরা বা নিজস্ব ফটো লাইব্রেরি থেকে ভিডিও যোগ করতে পারবেন নির্মাতারা। ফিচারটির ঘোষণা দেওয়ার এক পোস্টে ইউটিউব বলছে, শর্ট তৈরি শেষ হলে তা নির্মাতার ভিডিও থেকে নেওয়া ক্লিপটির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, যেটি নির্মাতার বড় দৈর্ঘ্যের কন্টেন্ট প্রচারণার জন্য একটি ভালো টুল বানাবে শর্টসকে। ইউটিউব যদি ফিচারটিকে মনিটাইজেশন অপশন যোগ করার পরীক্ষা চালিয়ে যায়, তাহলে ওইসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দর্শক যদি এই টুলের মাধ্যমে তৈরি কোনো শর্ট উপভোগ করেন, তাহলে তাকে নির্মাতার চ্যানেলে যেতে হবে না এবং পুরো ভিডিওটি খুঁজতে হবে না। এটি কাট বা অন্যান্য টুলের মতো নয়, যা বড় দৈর্ঘ্যের ভিডিও থেকে কেবল 5 সেকেন্ড পর্যন্ত শর্ট বা ক্লিপে ব্যবহার করতে দেয়। এর পাশাপাশি অন্যান্য নির্মাতার আপলোড করা ভিডিওর ক্ষেত্রে এডিট ইনটু এ শর্ট টুল ব্যবহার করা যাবে না। এই টুলটি কেবল নির্মাতার নিজের আপলোড করা ভিডিওর ক্রিয়েট মেনুতে দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। 2020 সালে শর্টস ফিচারটি চালুর পর থেকেই এর উপর অনেক বেশি নজর দিয়েছে ইউটিউব। একটি তহবিল গঠন করে নির্মাতাদের ফিচারটি ব্যবহারে উৎসাহিত করতে চেয়েছিল প্ল্যাটফর্মটি, যেখানে শর্টস আপলোড করলে অর্থ সহায়তা পেতেন নির্মাতারা। প্রযুক্তি বিষয়ক সাইট টেক রেডার বলছে, প্ল্যাটফর্মটি এরই মধ্যে সাইটে থাকা ভিডিওগুলোকে শর্টসে রূপান্তরিত করে নিজস্ব লাইব্রেরির আকার বড় করছে। তবে ওইসব ভিডিও উলম্বভাবে ধারণকৃত ও এর দৈর্ঘ্য 60 সেকেন্ডের ছোট হতে হবে। এই ছিল আমার কাছে শর্টস সম্বন্ধে একটা সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, শর্টস সম্বন্ধে যদি কোনো ধরনের মন্তব্য থাকে, সেটা কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।